মরক্কো দেশের ভিতর স্পেনের দুইটা শহর, একটা হচ্ছে চেউতা আর একটা হচ্ছে মেলিলা। এই দুইটা শহরই মরক্কো দেশের ভিতরে পড়ছে এবং এই দুইটা শহরের ব্যাপারে অনেকরাই এই সম্পর্ক অজানা। এবং আজকের এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত স্ক্রিপ্ট ছাড়া দেখেন তাহলে আপনারা অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন এবং যারা দুবাইতে রেসিডেন্ট পারমিট আছে তার জন্য সবচেয়ে সহজে যাইতে পারবেন। এবং এই সকল কিছু আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো, তাই স্ক্রিপ্ট ছাড়া শেষ পর্যন্ত সবাই এই ভিডিওটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আবার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব মরক্কো দেশের ভিতরে স্পেনে যে দুইটি শহর আছে সেই শহর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে আমি দুইটা শহর কোথায় অবস্থিত আমার ভিডিওতে আপনাদেরকে ম্যাপে দেখতে পারবেন। আমার ম্যাপে যদি দেখেন একদম সাগর পাড়ের সাথেই কিন্তু একটা হচ্ছে যে চেউতা এবং আরেকটা হচ্ছে যে মেলিলা। এই দুইটা শহর আমার ম্যাপের মধ্যে ভালো করে দেখলেই বুঝতে পারবেন। এগুলো যদি আপনি গুগলে সার্চ করেন, মানে অর্থাৎ ম্যাপের মধ্যে সার্চ করেন এই নামগুলা, তাহলে আপনি ডাইরেক্ট আপনাকে দেখাবে যে স্পেনের শহর দুইটা এবং এই দুইটাই শহর হচ্ছে যে আপনি জুম আউট করেন, একটু জুম আউট করলে দেখতে পারবেন যে এটা পুরোটা দুইটা শহরই হচ্ছে যে মরক্কো দেশের ভিতরেই পড়ছে। এবং এই দুইটা শহরের সব কিছু কারেন্সি, পাসপোর্ট সব কিছু কিন্তু স্পেনের। এবং এই দুইটা শহর আমি পূর্বে কিন্তু একটা পোল্যান্ডের একটা মানে পোল্যান্ডের ভিতর যে রাশিয়ার একটা শহর নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ঠিক সেম এই দেশ সম্পর্কে মরক্কোর যে আলোচনাটা করতেছে আজকে, এই সেমভাবে হচ্ছে মরক্কো দেশের ভিতরে হচ্ছে যে চেউতা এবং মেলিলা দুইটা শহরই হচ্ছে মরক্কোর ভিতরে পড়ছে। এখন শুরুতে আমি যেটা বললাম যে দুবাইবাসীর জন্য সবচেয়ে সহজ যেটা হবে, যেমন যাদের হচ্ছে যে দুবাইতে টিআরসি বলেন, আকামা বলেন অথবা রেসিডেন্ট পারমিট যেটাই বলেন, মানে অর্থাৎ হচ্ছে যারা বৈধভাবে দুবাইতে আসেন তারা কিন্তু সহজে চাইলে কিন্তু মরক্কো এই ভিসা নিয়ে যাইতে পারবেন। এবং যাদের হচ্ছে যে রেসিডেন্ট পারমিট অথবা যেটাই বললাম যে আকামা বলেন বা টিআরসি যেটাই বলেন, যারা বৈধভাবে আসেন তারা কিন্তু মরক্কোর এই ভিসা কিন্তু আবেদন করলে কিন্তু ইজিলি পাবেন হচ্ছে যে মরক্কোর এই ভিসা। এবং মরক্কো এই ভিসা দিয়ে আমি এই যারা এই সম্পর্কে আজকে ভিডিওটা জানতেছেন, আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করবো, এই সুযোগগুলো নষ্ট করবেন না, প্লাস হচ্ছে কেউ অবৈধ হবেন না, কেউ ঢাকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। এই ইনফরমেশনগুলো আপনাদের জানার জন্য যেন আপনারা যেন বৈধভাবে সব কিছু করতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকে কিন্তু এই ভিডিওটা আমি আলোচনা করতেছি। তো এখন হচ্ছে যে আপনি কিন্তু এখান থেকে অবৈধ হয়ে কিছু করতে পারবেন না। তো এখানে আপনার একটা বেনিফিট হচ্ছে কি, যারা দুবাইতে থেকে কিন্তু অনেকটা ট্রাভেল হিস্ট্রি করতেছে, যেমন কিছু কিছু আশেপাশে 5-6টা বা 10-12টা দেশ অনেকটাই দুবাই থেকে কিন্তু ঘুরতেছে। তো তাদের জন্য একটা সুবিধা কি, যে মরক্কোর এই ভিসা নিয়ে মরক্কো দেশে ঘুরতে যেতে পারেন। এবং বর্তমানে কিন্তু ইউরোপের ভিসাগুলো খুবই হার্ড, মানে এখন সহজেই ইউরোপের ভিসা দিচ্ছে না। তো চাইলে কিন্তু আপনারা চেউতা মেলিলার আশেপাশে গিয়ে আপনারা ছবি টবি একটা ডকুমেন্ট হিসাবে আপনারা প্রুফ হিসাবে রাখতে পারেন যে আপনারা কিন্তু একদম মরক্কো আসছেন ঘুরতে, এবং কি আপনারা চেউতা বর্ডারের আশেপাশেও ঘুরছেন এবং হচ্ছে যে মেলিলার আশেপাশেও ঘুরছেন, কিন্তু বর্ডার কখনো ডাঙ্কি দেন অবৈধ হননি, এরকম একটা ডকুমেন্ট হিসাবে আপনারা প্রমাণ রাখতে পারেন। এমন একটা প্রমাণ রাখার পর, প্রুফ রাখার পর যে আপনারা চেউতা মেলিলার বর্ডার আশপাশে গেছেন, এগুলো একটা ডকুমেন্ট প্রুফ রাখার পর আপনারা যখন স্পেনের ভিসার জন্য আবেদন করবেন, সেটা আপনার জন্য অনেকটা প্লাস পয়েন্ট হবে। যদি আপনারা ওইভাবে নর্মালি একটা ইউরোপের ভিসা আবেদন করেন তখন কিন্তু চান্সটা কম থাকে। আপনি যদি এমন একটা প্রমাণ রাখেন তখন কিন্তু একটা চান্স একটু বেশি থাকবে। এখন আমি সব ভিডিওর মধ্যে সবসময় বলি যে আপনার রিজিক যদি থাকে, আপনার রিজিক অটোমেটিক আপনাকে ওখানে নিয়ে যাবে। আমি সব ভিডিওতে সবসময় বলি রিজিকের উপর আমি বেশি বিশ্বাস। তো আপনার রিজিক থাকলে কিন্তু আপনি অটোমেটিক যাবেন। কিন্তু আপনারা যদি এইভাবে ট্রাভেল হিস্ট্রিটা করেন আপনাদের জন্য অনেকটা বেশি কাজে দিবে। যেমন অনেকটা কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু এইসব আশেপাশে দেশে যায়। তো আমি এবং যারা হচ্ছে যে দুবাইতে কোনো রেসিডেন্ট পারমিট নেই তারা কী করবেন, তারা কিন্তু ভালো একটা ট্রাভেল হিস্ট্রি হওয়ার পরে কিন্তু আপনারা কিন্তু মরক্কোর ভিসার জন্য আবেদন করতে পারেন। কিন্তু বাংলাদেশিতে মানে বাংলাদেশে যে বর্তমানে যে পরিস্থিতি, সব দেশে কিন্তু ভিসা সহজে দিতে যাচ্ছে না। তো আপনাদের ভালো ব্যাংক স্টেটমেন্ট, ভালো দেশ ট্রাভেল যদি থাকে তাহলে মনে করেন যে আপনারা চেষ্টা করতে পারেন। কিন্তু দুবাইতে এই ভিডিওটা বেশিরভাগ মানে কাজে লাগবে হচ্ছে দুবাইতে যারা আছে বৈধভাবে তাদের জন্য, তারা যদি ইচ্ছা থাকে যে ই ভিসা নিয়ে ভিজিট করবে। তো আমার স্ক্রিনে দেখতে পারবেন যে এখানে হচ্ছে যে নর্মালি আপনি যে কোনো দেশ চুজ বা যে কোনো এখানে ক্যাটাগরি চুজ করেন না কেন, আপনাকে বলবে যে আপনাকে স্টিকার ভিসা আবেদন করার জন্য অ্যাম্বাসিতে ফাইল দেওয়ার জন্য। কিন্তু আমার স্ক্রিনে দেখতে পারবেন এখানে যদি আপনি রেসিডেন্ট মানে আপনার কান্ট্রি যদি বাংলাদেশ দেওয়ার পর আপনার রেসিডেন্ট ইউজুয়াল যদি আপনাকে মানে ইউএইতে দিয়ে রাখে, যে ইউনাইটেড আরব এমিরেটস যদি দিই, তাহলে দেখতে পারবেন যে এখানে দেওয়া আছে যে ই ভিসা অ্যাপ্লাই করার সুযোগটা আছে। তো যারা দুবাইতে রেসিডেন্ট আছে তো তারা কিন্তু আপনারা চাইলে কিন্তু এখান থেকে এই ভিসাটা আবেদন করতে পারেন।
আর যারা আমার মাধ্যমে প্রসেস করতে চান তারা কিন্তু আমাকে ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন, আমি কিন্তু আপনাদের ভিসা প্রসেস করে দিতে পারবো। এবং আপনারা চাইলে কিন্তু ই ভিসা নিয়ে এখানে ভ্রমণ করে আসতে পারেন, এটা আপনার জন্য অনেকটা প্লাস পয়েন্ট হবে। এবং এই ডকুমেন্টগুলো আপনি যদি ইউরোপে না অ্যাপ্লাই করে আপনি অন্যান্য দেশেও ট্রাই করেন, আপনাকে একটা প্রমাণ হিসেবে রাখতে পারবেন যে আপনি আসলে এইসব দেশগুলো কিন্তু অনেকটা স্ট্রিক্ট বর্ডার, যেহেতু পাশাপাশি ইউরোপের আশেপাশে, তো এই জন্য আপনার জন্য কাজে লাগবে। এবং আমি পূর্বে কিন্তু অনেকগুলো ভিডিও দিয়েছিলাম যে মরক্কো দেশ থেকে যেভাবে ক্যাপে বার্দে তারপর আরও অন্যান্য দেশে ইজিলি যাওয়া যায়। তো দুবাই থেকে কিন্তু আপনারা চাইলে কিন্তু এভাবে ভ্রমণও করতে পারেন। তো এগুলো নিয়ে আমি সামনে আরও অনেক কিছু ভিডিও দিব। তো যারা চ্যানেল নতুন আসছেন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন, এবং সামনে আমি আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব। আমি পূর্বে আরও কয়েকটা আপডেট দিয়েছিলাম, যারা এখনও চ্যানেলে ভিডিওগুলো দেখেননি তারা সবগুলো ভিডিও দেখতে পারেন। এবং আমার প্রত্যেকটা সামনে যে আপডেটগুলো দিব এগুলো সবই নেক্সট আমার যে সবগুলো আপডেট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপডেট হবে। তো অনেক ইম্পর্টেন্ট আপডেট যেহেতু দিব, তো যারা চ্যানেল নতুন আসছেন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন। এবং নতুন আজকে আমি আশা করি যে জিনিসটা বুঝাইতে পারছি যে শহরটা কোথায় আছে এবং কিভাবে কি করবেন। তো নেক্সটে কিন্তু এগুলো নিয়ে আমি সামনে আরও অনেকগুলো আপডেট দিব। তো আজকে ভিডিওটা আমি এইদিকে শেষ করতেছি। তো ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, নতুন ভিডিও অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।